নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও আজকের একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম শেয়ার করতে। আজকের রেসিপিটা একটু অন্য ধরনের। আজকের বানাবো চিকেন রাইস বা স্টিম রাইস। এই রেসিপিটা একদম বিরিয়ানির অন্যর সাথে, বিরিয়ানির থেকেও কিন্তু খেতে ভালো। আপনারা যারা বিরিয়ানি খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন। চলুন এবার তাহলে রেসিপিটা দেখে নিই। এখানে 500 গ্রাম মাংস আছে, কিন্তু আমি এখানে 250 গ্রাম মাংস নেব। মাংসটা ব্রয়লার, আর আপনারা যদি পারেন তাহলে এই রকম পিসগুলো নেবেন, না হলে কিন সমেত মাংস নেবেন। কিন সমেত হলে তাহলে তেল কিন্তু আর লাগবে না, বিনা তেলেই রান্নাটা হবে। আমাদের এখানে কিন সমেত মাংসটা পাওয়া যায় না, তাছাড়া কিন সমেত আমি পছন্দ করি না, তাই নিই। এরপরে এখানে 2টো মতো রসুনের কুচি আর একটা পেঁয়াজকে ভালো করে খুলে নিয়েছি, আর স্বাদের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালগুলো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। রসুন বা পেঁয়াজ আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এরপরে 2টো লেবু নিয়েছি। এবার নিয়ে নিয়েছি 2টো কারি পাতা। কারি পাতা শুকনো থাকলে হবে, আমাদের বাড়িতে গাছ আছে তাই আমি কাঁচাই নিয়েছি। এরপরে আমি আগে কিন্তু ভাত রান্না করে নিয়েছি। চাইলে আপনারা বাসমতি রাইস নিতে পারেন, আমি এখানে রেগুলার যে চালটা ইউজ হয় সেটাই নিয়েছি, তবে এই চালেই খেতে কিন্তু ভালো লাগে। এখানে ভাতটা কিন্তু আমি 80% মতো কুক করেছি। এর বেশি রান্না করলে তাহলে কিন্তু ঘেটে যাবে। এবারে এই বাটিটাতে আমি একটু লেবুগুলো চিপে রস বার করে নেব। এরপরে এখানে নিয়ে নিয়েছি একটা খালি কড়া, তার মধ্যে দিয়ে দেব কয়েকটা রসুনের কুচি, মানে যতগুলো ছাড়িয়ে রেখেছিলাম সব কটাই দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আপনারা স্কিপ করতে পারেন, তবে শুকনো লঙ্কাটা দিলে কিন্তু ভালো লাগে। এবার এইভাবে ড্রাই রোস্ট করে নেব। এবার দেখুন এর ওপরে দিয়ে দেব ওই পেঁয়াজ যে কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দেব, আর কাঁচা লঙ্কাও দিয়ে দেব। দিয়ে ভালো মতো 2 থেকে 3 মিনিট মতো ভালো করে ড্রাই রোস্ট করে নেব। এবার দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আমি কিন্তু এখানে একটুও তেল দিইনি, তেল বা জল কিছুই দিইনি, একদম শুকনো কড়াতেই ভেজে নিয়েছি। এরপরে এখানে অল্প একটু তেল দিয়ে একটা ডিম ভালো করে ভেজে নেব। ডিমটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এবার দেখুন আমি যেভাবে ভেজে নিচ্ছি আপনাদেরকে ঠিক এইভাবেই ভেজে নিতে হবে। একদম ঝুরু ঝুরু হয়ে গেছে, এবারে ডিমটাকে আমি তুলে নেব। এরপরে অল্প একটু তেল দিয়ে এবারে এক এক করে মাংসগুলো তুলে নেব। আমি এখানে 250 গ্রাম মতো মাংস দিয়েছি। ওই চর্বিযুক্ত যে মাংসগুলো আমি নিয়েছি তার জন্য দেখবেন পরে অনেক তেল বেরিয়ে যাবে। আপনারা যদি এখানে স্কিন সমেত মাংস নেন তাহলে কিন্তু একেবারেই তেল দেওয়ার দরকার নেই। এবার দেখুন মোটামুটি মাংসগুলো ভাজা হয়ে গেলে, এখানে যেহেতু কাঁচা মাংস দিয়েছি একটু বেশিক্ষণ ধরেই ভাজতে হবে, আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম মাংসের উপরে, দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। এবার দেখুন ঢাকাটা তুলে দেখুন কতটা তেল বেরিয়েছে। আমি কিন্তু এক্সট্রাভাবে কোনো তেল ইউজ করিনি, যতটুকু মাংস তোলার সময় তেল দিয়েছিলাম সেইটুকুনি। যেহেতু চর্বিযুক্ত তেল ছিল তার জন্যই তেলটা বেরিয়েছে, ওই মাংসটা থেকেই কিন্তু তেল বেরিয়েছে। আর এখানে যদি স্কিন সমেত মাংস নেন তাহলে অনেক তেল বেরোবে, তাই তেল দেওয়ার দরকার নেই। দেখুন মোটামুটি মাংসগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে, আমি এবারে কিছুটা তেল তুলে নেব। না তেলটা তুললে আপনি যদি এর মধ্যে ভাত দিয়ে দেন তাহলে দেখবেন একদম আর ভাতটা খেতে টেস্ট লাগবে না, তাই আমি কিছুটা পরিমাণে তেল তুলে নিলাম।
এরপরে কিছুটা তেল আছে, এরপরে দিয়ে দেব কারি পাতা। আমি প্রথমেই দিতে পারতাম, কিন্তু কারি পাতাটা ভাজা হয়ে গেলে আর সেন্টটা থাকবে না, তাই এই মিডিয়ামে দিলাম। এরপর এখানে দিয়ে দেব ওই যে ভাতটা রান্না করে রেখেছিলাম। এবার ভাতটা, এই ভিডিওটা আমার কিন্তু চ্যানেলে আগেও দেওয়া আছে, চাইলে ওইটা দেখে নিতে পারেন। এবার প্রায় 2 থেকে 3 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা লো করে ভালো করে নেড়ে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে, না হলে ভাতগুলো পুড়ে যাবে। মোটামুটি 2 থেকে 3 মিনিট ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পরে এবার দিয়ে দেব ওই ড্রাই রোস্ট করে রেখেছিলাম যে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ডিমটা দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো এগুলোকে মিক্স করে নিতে হবে। পরে আপনারা স্বাদটা দেখে নেবেন, লবণের ভাবটা বেশি ঠিক আছে নাকি দেখে অ্যাড করে দেবেন। মাংসতে কিন্তু লবণ আছে, যেহেতু লবণটা আমি দিয়েছি তাই মাংসতে লবণ লাগবে না। আপনারা ভাতের পরিমাণে যে দিয়েছেন সেইভাবেই লবণটা দিয়ে দেবেন। চাইলে এখানে একটু শুকনো গুঁড়ো লঙ্কাও ইউজ করতে পারেন, আমি আর এখানে দিইনি। এইভাবে মিক্স করে নেওয়ার পরে দেখবেন ভাতের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই রান্নাটা খেতেও যেমন ভালো, দেখতেও সুন্দর। ছোট থেকে বড় এই রান্নাটা কিন্তু সবাই পছন্দ করে। বাড়িতে কিন্তু অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। এবার দেখুন আমার এই রান্নাটা কিন্তু রেডি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এরপর দিয়ে দেব ওই যে 2টো পাতিলেবু আমি কেটে রেখেছিলাম। এরপর এই লেমনের জুসটা দিয়ে দেব। এই লেমনের জুসটা দেওয়ার ফলে এত টেস্ট এসছে, আপনারা না বানালে বুঝতেই পারবেন না। আপনারা কিন্তু অবশ্যই এই রাইসটা ট্রাই করবেন। এটা আপনি সকালের বাসি ভাতও যদি বেঁচে যায় তাহলে কিন্তু রাতে এইভাবে করে নিতে পারবেন। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিজেরা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন। খুব ভালো লেগে থাকলে বন্ধু আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর আমার পরবর্তী ভিডিও যদি কেউ দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই আপনারা এই রান্নাটা ট্রাই করে দেখবেন, কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন।